আমার যেসব ছাত্রছাত্রীরা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের কিন্তু সকলের AEC কম্পালসারি ইংলিশ পেপারটি রয়েছে। এটি কিন্তু প্রত্যেককেই পড়তে হবে। আর তোমরা যদি এই পেপারটিতে অবহেলা করো তাহলে কিন্তু সাপ্লি পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তাই আর সময় নষ্ট করো না, এক্সাম এগিয়ে আসছে, এবার থেকে এই পেপারটি মন দিয়ে পড়া শুরু করো। এই চ্যানেলে তোমাদের জন্য আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। এই ক্লাসের ডেসক্রিপশানেও আমি সেই প্লেলিস্টের লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা ক্লাসগুলিকে দেখে নিতে পারবে। তোমরা যদি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলিকে দেখে নাও, খাতায় নোট ডাউন করে নাও, তাহলে যদি তোমরা কোনো টিউশন যারা নিতে পারছো না, দরকার নেই, নোটস কিনতে পারছো না, দরকার নেই, খালি চ্যানেলের ক্লাসগুলিকে ফলো করলেই কিন্তু তোমরা প্রত্যেকটা কোশ্চেনের সঠিক আনসার লিখে আসতে পারবে। দেখো, আজকে ফার্স্ট চ্যাপ্টার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটি পড়া থাকলে শর্ট অ্যান্সার টাইপ, ব্রড অ্যান্সার টাইপ সমস্ত ধরনের কোশ্চেনেরই কিন্তু তোমরা আনসার লিখে আসতে পারবে। কোশ্চেনটি কি? হোয়াট ইজ কমিউনিকেশান? কমিউনিকেশান কি? ডিসকাস দ্য টাইপস অফ কমিউনিকেশান। কত ধরনের কমিউনিকেশান আছে সেটি নিয়ে আলোচনা করো। তাহলে আগে দেখে নেব কমিউনিকেশানটা কি। দ্য ওয়ার্ড কমিউনিকেশান ইজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড কমিউনিস। কমিউনিকেশান কথাটি এসছে ল্যাটিন শব্দ কমিউনিস কথা থেকে। কমিউনিকেশান ইজ দ্য প্রসেস অফ কনভেইং ওয়ানস মেসেজ টু দ্য আদার। কমিউনিকেশান হলো একটা পদ্ধতি যার মধ্যে দিয়ে একজন অপরজনকে বার্তা পাঠায় থ্রু এ মিডিয়াম, একটা মাধ্যমের মধ্যে দিয়ে, অ্যান্ড রিসিভিং এ রেসপন্স ফর দ্য সেম, এবং যে বার্তাটি পাঠালো তার রেসপন্স অর্থাৎ তার উত্তরটি আবার সে পায়। একেই কিন্তু কমিউনিকেশান বলে। একজন বলল, সেই কথাটি আর একজন শুনে সে আবার সেটির রিপ্লাই দিল, তখনই কিন্তু কমিউনিকেশান সাকসেসফুল হয়। কমিউনিকেশান ক্যান বি ওরাল অর রিটেন। এটা মৌখিক হতে পারে, চিঠিপত্রের মাধ্যমেও লিখিতভাবেও হতে পারে। দ্য বেসিক রিকোয়ারমেন্টস ফর সাকসেসফুল কমিউনিকেশান আর, যে রিকোয়ারমেন্টসগুলি, যেগুলি দরকার একটি সফল কমিউনিকেশান বা যোগাযোগের জন্য, সেগুলি হলো সোর্স, সেন্ডার, মেসেজ, মিডিয়াম, রিসিভার, ডেস্টিনেশান অ্যান্ড ফিডব্যাক। ফিডব্যাক কিন্তু অত্যন্ত জরুরি। তাহলে কি? সোর্স, সেন্ডার মানে যে পাঠাচ্ছে, মেসেজ মানে বার্তা, মিডিয়াম মানে মাধ্যম, রিসিভার মানে যে গ্রহণ করছে, ডেস্টিনেশান মানে ঠিকানা, ফিডব্যাক মানে তার উত্তর। এবার দেখে নেব কত ধরনের কমিউনিকেশান আছে। কোশ্চেন 5 মার্কসে আসতে পারে, 10 মার্কসে আসতে পারে। যদি MCQ টাইপ কোশ্চেন দেয় তাহলেও কিন্তু তোমাদের পারতে কোনো সমস্যা হবে না, যদি এটি ডিটেলস তোমাদের জানা থাকে। তাহলে টাইপস অফ কমিউনিকেশান, দেয়ার আর 5 টাইপস অফ কমিউনিকেশান। 5 ধরনের কমিউনিকেশান আছে। 1 ফর্মাল, 2 ইনফর্মাল, 3 গ্রাফেভাইন, 4 ভার্বাল, অ্যান্ড নাম্বার 5 হলো নন ভার্বাল কমিউনিকেশান। এবার আমরা দেখে নেব এগুলি কাকে বলে। ফর্মাল কমিউনিকেশান কাকে বলে? ইন্টারচেঞ্জ, আদান প্রদান অফ ইনফরমেশান, তথ্যের, থ্রু অফিসিয়াল চ্যানেলস ইজ কল্ড ফর্মাল কমিউনিকেশান। ফর্মালের সাথে কিন্তু জড়িত অফিসিয়াল কথাটি। ফর্মাল কমিউনিকেশান ইজ ইউজড, ব্যবহৃত হয়, ফর অফিস পারপাস। অফিসিয়াল কাজেই কিন্তু এই ফর্মাল কমিউনিকেশানটি ব্যবহৃত হয়। ইট ক্যান বি রিটেন অর স্পোকেন, এটা লিখিতও হতে পারে, মৌখিকও হতে পারে। ফর্মাল রিটেন কমিউনিকেশান ইজ ইউজড ইন, ফর্মাল রিটেন কমিউনিকেশানের মধ্যে কোনগুলি পড়ে? রিপোর্টস, এক অফিস থেকে আর এক অফিসে রিপোর্ট পাঠানো,
নোটিশ বোর্ড টানানো, নোটিশ দেওয়া। ইন্টারভিউ, এটি রিটেন নয়, সরি, এটি হবে ওরাল। গ্রুপ ডিসকাশন, এটি হলো, এইগুলি হলো ওরাল আর এইগুলি হলো রিটেন। তাহলে এখানে আমরা লিখব ফর্মাল কমিউনিকেশন ইজ ইউজড ইন রিপোর্টস, রিপোর্ট লেখাতে, নোটিশ লেখাতে, ইন্টারভিউয়ে, গ্রুপ ডিসকাশনে। তাহলে বোঝা গেল কিসে কিসে ব্যবহার হয়। তাহলে ফর্মাল কমিউনিকেশনটা কি? ফর্মাল কমিউনিকেশন অফিস পারপাসে আমরা যে কথাবার্তাগুলি বলি, যে অফিসিয়াল লেটারগুলি লিখি, সেগুলি কিন্তু ফর্মাল কমিউনিকেশনের মধ্যে পড়ছে। ইনফর্মাল কথার অর্থ হলো ঘরোয়া। বাড়িতে যেসব আমরা কথাবার্তা বলি বন্ধুদের সাথে, আত্মীয় স্বজন, মা বাবার সাথে, সেগুলি হলো ইনফর্মালের মধ্যে পড়ে। ইনফর্মালের সাথে জড়িত পার্সোনাল অর ক্যাজুয়াল কনভারসেশন উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, পরিবারের সাথে বা বন্ধুদের সাথে যে কথাবার্তা আমরা বলি, যেটা পার্সোনাল কথাবার্তা, ইজ কল্ড ইনফর্মাল কমিউনিকেশন। ইট হ্যাপেন্স, এটি ঘটে স্পন্টানুয়াসলি, এটা না থেমে স্বতঃস্ফূর্তভাবে, আমরা অত ভেবেচিন্তে কথা বলি না বন্ধুদের সাথে যখন আড্ডা মারি। পিপল ইনভলভড আর লেস কনসিয়াস টোন অ্যান্ড কার্সি, এখানে অত কিছু ভেবেচিন্তে যখন অফিসের বসের সাথে কথা বলা হচ্ছে, অনেক রেসপেক্টফুলি, অনেক ভেবেচিন্তে কথা বলতে হয়। কিন্তু যখন আমরা ইনফর্মাল কথাবার্তা বলি, আমরা কন্টিনিউয়াস টোনে এক নাগাড়ে বলে যাই, অত ফর্মালিটি মেনটেন করি না, কার্সি মেনটেন করি না। ইনফর্মাল রিটেন কমিউনিকেশন ইজ ইউজড, ইনফর্মাল রিটেন কমিউনিকেশনের মধ্যে পড়ে ফ্রেন্ডলি ইমেলস, বন্ধুদেরকে ইমেল করা, চ্যাট করা, সোশ্যাল মিডিয়া, এগুলি হলো ইনফর্মাল রিটেন কমিউনিকেশনের মধ্যে পড়ে। আর ওরাল হলো যেটা আমরা কনভারসেশন করছি, কথাবার্তা বলছি বন্ধুদের সাথে, পরিবারের সাথে, সেটি হলো ইনফর্মাল কমিউনিকেশন। আসতে পারে ফর্মাল এবং ইনফর্মাল কমিউনিকেশনের পার্থক্য, তাহলে এই দুটো লিখে দিলেই হয়ে যাচ্ছে, 5 মার্কসে আসতে পারে। গ্র্যাপেভাইন, গ্র্যাপেভাইন কি? দ্য ইনফর্মাল কমিউনিকেশন। গ্র্যাপেভাইনও কিন্তু একটা ফর্মাল নয়, কিন্তু ইনফর্মাল অর্থাৎ ঘরোয়া কমিউনিকেশন, দ্যাট হ্যাপেন্স ইন এ বিজনেস কনটেক্সট, ব্যবসার কাজে যেটা ব্যবহার করা হয়। ব্যবসায় একটা বড় ডিল হবে, তার জন্য একটা পার্টি থ্রো করা হয়, সেখানে দুটো পরিবারের লোক, দুটো ব্যবসায়ী পরিবারের লোকজন আসছে, ইজ রেফার্ড টু অ্যাজ গ্র্যাপেভাইন, এটাকেই গ্র্যাপেভাইন বলা হয়। ইট ইজ এ টাইপ অফ কমিউনিকেশন হুইচ হেল্পস পিপল লার্ন সামথিং অ্যাট ওয়ার্ক প্লেস আনঅফিসিয়ালি, অফিসেই সে আনঅফিসিয়ালি কোনো কিছু শিখছে, ইনফর্মালি শিখছে থ্রু গসিপ, মানে গল্প গুজবের মধ্যে দিয়ে নতুন কোনো ইনফরমেশান জানছে, সেটি কিন্তু গ্র্যাপেভাইন। এটি ইনফর্মাল, কিন্তু বিজনেস কন্টেক্সটে, অফিসের কাজে, ওয়ার্ক প্লেসে যে ইনফর্মাল কথাবার্তা, ঘরোয়া কথাবার্তা হচ্ছে, তাকেই কিন্তু গ্র্যাপেভাইন বলে। দুটো বিষয়, একটা হলো বিজনেস বা অফিসে বসে হচ্ছে কিন্তু ফর্মাল না, অফিসে ফর্মাল হওয়ার কথা, যখন অফিসে বসে ইনফর্মাল কথাবার্তা হচ্ছে, তাকে গ্র্যাপেভাইন বলে। এবার ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন রেফার্স টু দ্য অ্যাক্ট অফ শেয়ারিং ইনফরমেশান, ইনফরমেশান শেয়ার করা বিটুইন টু ইন্ডিভিজুয়ালস, দুজন ব্যক্তির মধ্যে, বাই ইউজিং স্পিচ, কথাবার্তার মধ্যে দিয়ে যখন একে অপরের মতামত বিনিময় করছে, তাদের মনের ভাবের আদান প্রদান ঘটছে, তাকেই ভার্বাল কমিউনিকেশন বলে, যেখানে সাউন্ড রিলেটেড, কথা শব্দের মাধ্যমে। ভার্বাল কমিউনিকেশন হ্যাপেন্স, কোথায় কোথায় হয় এটি? মিটিংয়ের ক্ষেত্রে ভার্বাল কমিউনিকেশান, ডিসকাশানে, প্রেজেন্টেশনে, প্রবলেম সলভিংয়ে, এগুলির ক্ষেত্রে কিন্তু ভার্বাল কমিউনিকেশান হয়। এবার নন ভার্বাল কমিউনিকেশান, এটি কোন ক্ষেত্রে হয়? নন ভার্বাল কমিউনিকেশান রেফার্স টু দ্য অ্যাক্ট অফ কমিউনিকেশান, সেই ধরনের কমিউনিকেশান বিটুইন পিপল, লোকজনের মধ্যে, উইদাউট ইউজিং এনি ওয়ার্ডস। ভার্বালে কি ওয়ার্ড ব্যবহার হবে, কথার মাধ্যমে, শব্দের মাধ্যমে কমিউনিকেশান, আর নন ভার্বালে কিন্তু উইদাউট ইউজিং এনি ওয়ার্ড, কোনো ধরনের শব্দ ব্যবহার না করে যদি কমিউনিকেশান হয়, সেক্ষেত্রে তাকে নন ভার্বাল বলে। ইট ইনক্লুডস
কিউজ লাইক বডি ল্যাঙ্গুয়েজ, ইশারার মাধ্যমে, ফেসিয়াল এক্সপ্রেশন, মুখের ভাব দিয়ে বোঝা যাচ্ছে আমি রেগে আছি নাকি হাসি মুখ আছে, অ্যান্ড আদার ফ্যাক্টরস। বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে, তার হাবভাবের মধ্যে দিয়ে যখন কোনো কিছু বোঝানো হয়, কোনো রকম কথা ব্যবহার না করে ইশারাতে কোনো কিছু বলা হয়, সেটি কিন্তু নন ভার্বাল। আর যখন শব্দের মাধ্যমে কাউকে ডাকা হয়, কারোর সাথে কথা বলা হয়, তাকে ভার্বাল বলে। ফর্মাল কি? যখন অফিসে বসে বসের সাথে কথা হচ্ছে, সেটি অফিসিয়াল কমিউনিকেশান হলো ফর্মাল কমিউনিকেশান। ইনফর্মাল কি? যখন বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে কথাবার্তা হচ্ছে, সেটা হলো ইনফর্মাল কমিউনিকেশান। আর এই দুটির মাঝামাঝি হলো গ্র্যাপেভাইন। অফিসে বসে ইনফর্মাল কথাবার্তা হচ্ছে, তাকে বলে গ্র্যাপেভাইন। ভার্বাল কমিউনিকেশান কি? ভার্বাল কমিউনিকেশান শব্দের মাধ্যমে যখন কথাবার্তা হচ্ছে, তখন একজনের সাথে আর একজনের মনের ভাব আদান প্রদান হচ্ছে, তাকে ভার্বাল বলে। কোনো রকম শব্দ ব্যবহার না করে ইশারায় যখন কাউকে কোনো কিছু বলা হচ্ছে, তখন তাকে নন ভার্বাল কমিউনিকেশন বলে। এই 5 রকম কমিউনিকেশনের টাইপ রয়েছে। কমিউনিকেশন কাকে বলে আমরা জানলাম, ল্যাটিন শব্দ থেকে কথা থেকে কমিউনিকেশন শব্দ এসছে। এরকম পরপর ধারাবাহিক ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার।